আর মাত্র কয়েক ঘন্টা এরপরই এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ক্যাম্প নুতে আজ লড়াইটা শুধু মর্যাদার নয়, বরং শিরোপা নির্ধারণের। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার জন্য এই ম্যাচে মাত্র 1 পয়েন্ট বা একটি ড্রই যথেষ্ট লা লিগার শিরোপা উদযাপন করার জন্য। তাই কাতালানরা যখন ঘরের মাঠে ট্রফি জয়ের উৎসবের অপেক্ষায়, ঠিক তখন রিয়াল মাদ্রিদের সামনে লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে বার্সার সেই উৎসবে জল ঢেলে দেওয়া এবং চির প্রতিদ্বন্দ্বীদের শিরোপা উদযাপনে বাধা হয়ে দাঁড়ানো। লা লিগার চলতি মৌসুমে 11 পয়েন্টের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বার্সেলোনা। লিগের শেষ 4 ম্যাচের প্রথমটিতে আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এই ম্যাচে জয় পেলে কেবল শিরোপায় নয়, বরং হোসে মরিনু ও টিটো ভিলানোভার গড়া 100 পয়েন্টের ঐতিহাসিক রেকর্ড ছোঁয়ার পথেও অনেকটা এগিয়ে যাবে বার্সা। তবে বার্সেলোনার এই শিরোপা উদযাপন আরও আগেই হয়ে যেতে পারত। গত ম্যাচে স্প্যানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ হেরে গেলেই সেই রাতেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারত বার্সা। কিন্তু ভিনিসিয়াসের জোড়া গোল বার্সেলোনার সেই উদযাপনকে ফিকে করে দিয়েছে। ভিনিসিয়াসের এই অনবদ্য পারফরম্যান্সের কারণেই শিরোপার লড়াইটা আজ এল ক্লাসিকো পর্যন্ত গড়িয়েছে, যা এই ম্যাচের উত্তেজনাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের এবারের পুরো মৌসুমটাই কেটেছে চরম হতাশায়। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, আর কোপা দেল রের শেষ 16তে আলাবেতেসের কাছে হার, সবকিছু মিলিয়ে বড় ধরনের শিরোপা খরায় ভুগছে লস ব্লাসকোরা। তাই আজকের এই এল ক্লাসিকো তাদের জন্য কেবল অপরাজিত থাকার লড়াই নয়, বরং বার্সেলোনার শিরোপা উদযাপনে বাধা দেওয়ার শেষ সুযোগ। তবে মাঠের লড়াইয়ের আগে মাদ্রিদ শিবিরে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে। জানা গেছে ফেদে ভালভার্দে ও সোয়ামিনির মধ্যে বিবাদ তৈরি হয়েছে, যার জেরে ক্লাব কর্তৃপক্ষ উভয় খেলোয়াড়কে বড় অঙ্কের জরিমানা করেছে। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের অভ্যন্তরে এমন কোন্দল রিয়ালের জন্য বড় এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঐতিহাসিক পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত দুই দল 263 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে রিয়াল মাদ্রিদ জিতেছে 107 বার এবং বার্সেলোনা 105 বার। ড্র হয়েছে 51টি। আজ বার্সা জিতলে ব্যবধান কমানোর পাশাপাশি ট্রফিও গড়ে তুলবে কাতালানরা। কিন্তু ক্যাম্প নুতে বার্সাকে লামিন ইয়ামালের অনুপস্থিতি ভোগাতে পারে। তবে রাফিনহা এবং ক্রিস্টেনসেনের ফেরা দলটির স্বস্তি ফিরিয়েছে। এদিকে রিয়াল শিবিরেও ইনজুরির সমস্যা প্রকট। কারবাহাল, রদ্রিগো এবং আর্দা গুলারের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই আজ মাঠে নামতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। 34 ম্যাচে 29টি জয়, 1 ড্রয়ে 88 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। অন্যদিকে সমান ম্যাচে 24 জয় ও 5টি ড্রয়ে 77 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সব মিলিয়ে আজ ক্যাম্প নুতে ফুটবল বিশ্ব দেখবে এক চরম নাটকীয়তা এবং উত্তেজনাপূর্ণ এক ম্যাচ। তাই বার্সেলোনা কি আজই তাদের শিরোপা উৎসব সেরে ফেলবে, নাকি রিয়াল মাদ্রিদ জয় ছিনিয়ে নিয়ে লিগের রোমাঞ্চ আরো বাড়িয়ে দেবে, তা দেখার জন্য চোখ রাখুন আজ রাত 1টায়। কে হাসবে জয়ের শেষ হাসিটা।